আমি তোমার লাগেজ কিন্তু গুছিয়ে নিচে রেখে দিয়েছি। শোনো, তুমি সাবধানে থাকবে, সময় মতো খাওয়া দাওয়া করবে, আর যখন পারবে আমাকে ফোন করবে। তুমি একদম চিন্তা করো না, আমার কাজ শেষ হয়ে গেলেই আমি তোমার কাছে চলে আসবো। ভালো থেকো। আমি তো ভালো থাকবো, তোমার বাবা মা আছেন না, সবসময় আমার দেখাশোনা করবে। আমার চিন্তা তোমাকে নিয়ে, তুমি তো একা থাকবে। একা? কোথায়? আমার ভাবনায় তো তুমি থাকবে। চলো চলো। দেখো, আমি থাকছি না ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করবে, এবং অবশ্যই অবশ্যই আমায় ফোন করবে। ওমা সঞ্জয়। হ্যাঁ মা। তুই বেরিয়ে পড়লি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থাক 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 বাবা থাক, তুই বৌমাকে নিয়ে একদম চিন্তা করবি না, ওকে আমরা বুকে করে আগলে রেখে দেবো। তুই শুধু ভালোভাবে থাকিস বাবা। শোন সঞ্জয়, তুই তোর মোবাইল ফোনটা না সবসময় অন রেখে দিস। ও আরেকটা কথা, যদি কখনো প্রয়োজন হয় তুই তুই পট করে চলে আসতে পারবি তো বাবা? কেন কেন হঠাৎ এই প্রশ্ন? না রে বাবা, কিছু তো বলা যায় না, কখন কি দরকার হয়, মানে আমাদের তো বয়স হচ্ছে, তাই না বাবা? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। বাবা মা সব দায়িত্ব আমার, তুমি নিশ্চিন্তে ঘুরে এসো। আমি আসি। আসি মা। তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা, বৌমা আমার চোখের মনি হয়ে থাকবে। চলো, বাই বাই। একটা নে, একটু একটু, না না না, খা খা, পুরো খা। আরে তুই এটা খেতে ভালোবাসিস বলেই মা নিজের হাতে তোর জন্য করে পাঠিয়েছে, নে খা। খাচ্ছি খাচ্ছি, পরে খাচ্ছি। আরেকটা দিচ্ছি, তাড়াতাড়ি খা। শোন না, তোকে আমি কতদিন পরে দেখলাম, তোর আমার কথা মনে পড়ে? দিদি, তোর ঘরে না তোর একটা গন্ধ আছে, আর আমি ওই ঘরেই থাকি। আর জানিস দিদি, মা না তোর শাড়ি নিয়ে রোজ কাঁদে। আমিও তোদের কথা ভেবে খুব কাঁদি রে, তোর কথা আমার খুব মনে পড়ে। একটা কথা জিজ্ঞেস করবো দিদি? বল না। তুই এখানে সত্যি ভালো আছিস তো? আমি খুব ভালো আছি, তোর সঞ্জয় দা খুব কেয়ারিং, আর আমার শ্বশুর শাশুড়ির তো কোনো তুলনাই হয় না। হ্যাঁ রে। বাবা ডাকছেন, তুই একটু বস, আমি আসছি। হ্যাঁ যা। আসছি বাবা। কিছু বলছেন বাবা? হ্যাঁ বৌমা, ওই ইলেকট্রিকের জিনিসপত্র সব খারাপ হয়ে গিয়েছিল তো, সারাচ্ছিলাম, তা আমার কাজ হয়ে গিয়েছে। মেন সুইচটা একটু অন করে দাও না। আমি এক্ষুনি করে দিচ্ছি। প্লিজ অন করে দাও বৌমা, প্লিজ। আমি এক্ষুনি করে দিচ্ছি বাবা, আপনি প্লিজ বলছেন কেন? হ্যালো। কি হলো বৌমা, তাড়াতাড়ি অন করো। ও বৌমা, মেন সুইচটা অন করো, তাড়াতাড়ি অন করো। কোথায় যে যায় সব কে জানে। জয়া, কি হয়েছে দিদি? তুমি আমি ধরতে গেলে তো আমি মরে যাবো। বৌমা, গরম দুধ আনো, ডাক্তার ডাকো। আরে যাও, তাড়াতাড়ি যাও, ডাক্তার ডাকো। তুমি এটা করতে গেলে কেন? আমি তো বৌমাকে মারার জন্য এটা করতে এলাম, তুমি মরতে এলে কেন? চুপ, একদম চুপ।
বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? তুমি বমি করছো কেন? মাথাটা কিরম ঘুরছে মা, গা বমি বমি করছে। মাথা ঘুরছে, গা বমি দিচ্ছে? ওরে বাবা রে! মা, কি হলো আপনার? কি হলো? কি আবার হবে? তুমি কি সব অলক্ষণে কথাবার্তা বলছো বাবা? আরে আরে মা, মা আমার কিচ্ছু হয়নি, একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। ঠিক বলছো? কিছু হয়নি তোমার? একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে? ও বৌমা, তুমি বাঁচালে আমাকে। সত্যি আমি তো ভাবলাম কি না কি, সত্যি সত্যি যদি কিছু হয়ে যেত তাহলে আমি তোমার বাবাকে কি করে মানে আমার ছেলেকে আমি কি করে মুখ দেখাতাম বলো দেখিনি? হ্যাঁ, সত্যি কিছু হয়নি তো? মা, আমার সোনা মা। হ্যাঁ রে অর্জুন, হ্যাঁ, কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। একবার যা না, দেখ না, যদি দুদিনের জন্য ও আসে। ঠিক বলেছো মা। দেখবে, এর মধ্যে গিয়ে আমি দিদিকে নিয়ে আসবো। নিয়ে আসবো মানে? আগে সঞ্জয়ের বাবা মার অনুমতি নাও, ওরা অনুমতি দিলে তবেই নিয়ে আসবে। আমার দিদিকে আমার বাড়িতে আনবো, এ তো অনুমতির কি আছে? আর মা, তুমি দেখবে আমার দিদিকে আমি ঠিক নিয়ে আসবো। দিদি এলে না, ওই মাংসের ঘুগনিটা খাওয়াবে। দিদি এটা খেতে খুব ভালোবাসে। আচ্ছা মা, আমরা এত ঠান্ডার মধ্যে এখানে আউট হাউসের সামনে কেন বসে আছি? চলুন না ভেতরে গিয়ে বসি। না 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 না, ভেতরে না, এখানেই এখানেই। তোমার বাবা বলেছেন যে আমরা আজকে এখানেই ডিনার করব। বুদ্ধি ধরেছে ভগবান। অনেকক্ষণ হয়ে গেল, কই এদিকে তো কিছুই হচ্ছে না। মা, বাবা যখন বলেছেন নিশ্চয়ই আসবেন। দেখুন হয়তো অনেক খাবার টাবার কিনে নিয়ে আসছেন। আপনার শীত করছে মা? ভীষণ হিম পড়ছে, ঠান্ডা লাগছে। আপনি একটা কাজ করুন, আপনি আমার চাদরটা নিয়ে বসুন, আমি আরেকটা চাদর ঘর থেকে নিয়ে আসছি। থাক না থাক না থাক। আরে বসুন না, মুড়িয়ে দিই থাক ভালো করে। কি রে বাবা, কোথায় গেল? কি করছে এতক্ষণ ধরে? ঠান্ডার মধ্যে আমি কাঁপছি। মদ না একটা, দেখ। বলে আজকে নাকি মরবে। আরে কোথায়, নিজেই মরে পড়ে আছে বোধহয়। আয় না, আয় না। ওরে বাবা, কি জয়া, লক্ষ্মী সোনা বউ আমার, তুমি কেন এখানে মরতে এলে? জয়া, ও জয়া, আমি কুমার। দেখো দেখো, আমি কুমার। কি রে বাবা, আমার বউয়ের হার্ট ফেল হয়ে গেল নাকি? ও জয়া, পলা পলা রে বাবা। মা, কি হয়েছে? মা, 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 মা উঠুন। মা, অনেক হয়েছে, আপনাদের চিটিংবাজি আমার বোঝা হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন বলে 10 লাখ টাকা নিয়ে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিলেন। আবার বললেন ছেলের বিয়ের রিহার্সাল। আমি পুলিশে দেব, পুলিশে দেব। দিন, টাকা ফেরত দিন। আরে আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা ফেঁসে গিয়ে বিয়ে দিয়েছি। এ মেয়ে আমাদের একদম পছন্দের নয়। আর 2 দিন পর এই বউয়ের ফেঁসে গিয়ে বাচ্চা হয়ে গেলে আমার মেয়ে কি সেই বাচ্চার আয়ার কাজ করতে আসবে? দিন দিন, টাকা ফেরত দিন। প্লিজ প্লিজ, আর কয়েকটা দিন আমাকে সময় দিন। মেয়েটাকে মেরে মাটিতে পুঁতে দিয়ে
আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। কি সাংঘাতিক! এরপর তো আমার মেয়েকে পুঁতে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন। কি মুশকিল! আমি তো সাক্ষাৎ যমরাজের ঘরে মেয়ে দিতে এসেছি। দেখাচ্ছি মজা। টাকাটা ফেরত দিন, দিন। কি হয়েছে কি বিজয় বাবু, কি হয়েছে? আনন্দ, আনন্দ। ও। আপনাদের মতো লোকদের দেখে না আনন্দে আমার লাফাতে ঠিক ইচ্ছে আছে, ঠিক করছে। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, টাকা ফেরত দিচ্ছি। এছাড়া আর কোনো উপায় নেই। আমি যাচ্ছি, আপনি বসুন, আমি টাকাটা নিয়ে আসছি। কি খাবেন বলুন? ঠান্ডা, গরম? গরম বিষ হবে, গরম বিষ। উফ, কে একটু চালা জোড়ক। আচ্ছা আচ্ছা, আপনারা কি রাশি, কোন লগ্নে জন্ম বলুন তো আপনাদের? কি ব্যাপার বলুন তো? আচ্ছা, আমার কি সময়ের কোনো দাম নেই নাকি? আপনার হাজবেন্ড যমরাজ কেটে পড়লেন নাকি? এই, আপনি ভালোবেসে আমার স্বামীকে যমরাজ বলেছেন। না না, আমার খুব ভালো লাগছে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। দিন, টাকাটা ফেরত দিন, দিন। দেবো, দেবো। না মানে, আপনি বিশ্বাস করুন, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে আপনার মতো একজন লোকের সঙ্গে আমি এরকম অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করবেন। আর টাকাটা কাল সকাল 10টায়, কাল সকাল 10টায় দিয়ে দেবো, কথা দিচ্ছি। কাল সকাল 10টা, ঠিক? ঠিক। নেট 10 লাখ টাকা। নেট 10 লাখ, 100%।